जय श्री कृष्ण। राधे राधे। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। আগামীকাল অপরা একাদশী। আজকে অপরা একাদশী নিয়ে আমি তার মাহাত্ম্য কথা, ব্রত কথা সবটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিনের মতো বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, কারণ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমার কাছে আশীর্বাদের মতন। তাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগছে। তো বন্ধুরা, কালকে যারা যারা একাদশী করবেন তারা এই ব্রত কথাটা কিন্তু অবশ্যই শুনবেন, আর যারা করবেন না তারাও শুনবেন, কারণ ঠাকুরের কথা শোনা, বলা, শেয়ার করা সবটাই পুণ্যের। এটা আমি বারবারই বলি, এটা আপনারাও জানেন। বন্ধুরা, তাহলে কবে অপরা একাদশী জেনে নিন। আর এই তিথি পালন করলে পাপ থেকে মুক্তি লাভ ঘটে। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে পালিত হয় এই অপরা একাদশী। এই একাদশী পালন করলে নারায়ণের আশীর্বাদ পাওয়া যায়। তাহলে কবে একাদশী আগে জানি। জ্যৈষ্ঠ কৃষ্ণ একাদশী তিথি অপরা একাদশী হিসাবে পালিত হয়েছে। এই বছর অপরা একাদশী পড়েছে আগামী 23শে মে, অর্থাৎ আগামীকাল শুক্রবার। জানেনই প্রতি মাসে দুটো করে একাদশী থাকে, একটি শুক্লপক্ষে অন্যটি কৃষ্ণপক্ষে। শাস্ত্র অনুসারে সব একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যেই নিবেদিত। অপরা একাদশীতে উপবাস থেকে নারায়ণ পুজো করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস। অপরা একাদশীর মাহাত্ম্য কি? হিন্দু ধর্মে কর্মফলের কথা বলা আছে। খারাপ কাজ করলে তার শাস্তি অবশ্যই পেতে হবে। তবে অপরা একাদশী ভক্তি ভরে পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। আর একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি অপরা একাদশী পালন করেন তাহলে ওই পাপ জীবনে আর কখনো করা যাবে না। অপরা একাদশী পালন করার পরেও যদি আপনি ওই কাজ আবার করেন তাহলে কিন্তু পাপের বোঝা 100 গুণ বেড়ে যায়। মানে ভগবানকে মিথ্যে বলে ভগবানের কাছে যে ভগবান আমি এই একাদশী করছি, আমার দোষ হয়েছে, আমাকে ক্ষমা করে দাও বলে আবার সেই কাজটা করলে 100 গুণ বেড়ে যাবে। তাই সেই পাপটা কিন্তু আর করা যাবে না। শাস্ত্র অনুসারে কোন পাপ থেকে মুক্তি পেতে অপরা একাদশী পালন করা যায় দেখে নিই আমরা। ব্রহ্মহত্যা, ইচ্ছা বা অনিচ্ছায় কোনো ব্রাহ্মণের মৃত্যুর কারণ হওয়া শাস্ত্রমতে ঘোরতর পাপ। তবে অপরা একাদশী পালন করলে এই পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। যদিও হাজারবার অপরা একাদশী পালন করলেও দেশের আইন এই অপরাধ থেকে মুক্তি দেবে না। মিথ্যে কথা বলা, কাউকে মিথ্যে কথা বলে ভয় দেখানো অবশ্য পাপ কাজ। এই পাপ থেকে মুক্তি পেতে অপরা একাদশী পালন করা হয়। প্রতারণা, বাবারে এ তো আমার সাথে প্রচুর হয়েছে, জানেন বন্ধুরা, প্রচুর হয়েছে। অনেক কষ্ট পাচ্ছি, তারপরেও প্রতারণা হয়ে যাচ্ছে। যাই হোক, এটাও বিশাল পাপ। কারোর সঙ্গে প্রতারণা করে থাকলে যদি আপনি অনুতপ্ত হন তাহলে অপরা একাদশী পালন করুন এবং নারায়ণের কাছে অন্তর থেকে ক্ষমা চান। কেউ অনুতপ্ত হয়ও না, সুতরাং তাদের পাপ রয়েই যাবে, কোনোদিনই খণ্ডন হবে না। নকল ডাক্তার, ডাক্তার না হয়েও যদি কেউ ডাক্তার সেজে বসে রোগীর চিকিৎসা করে তাহলে তো ভুলই চিকিৎসা হবে। তাহলে এটিও একটি ঘোরতর অপরাধ, কারণ এই কাজ যে করে সে আসলে অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। দেশের আইন ক্ষমা না করলেও অপরা একাদশী পালন করে পাপের ভার থেকে মুক্তি পাওয়া যায়। আর একটা পাপ যেটা আকচার হয়েই যাচ্ছে আমাদের সমাজে রোজই, পরকীয়া, মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক। বিবাহিত হয়ে অন্য কোনো নারী বা পুরুষের সঙ্গে সম্পর্ক রাখা শাস্ত্রমতে পাপ। এই পাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে অপরা একাদশী পালন করা যেতে পারে। এই গেল মাহাত্ম্য কথা বা তাৎপর্য। এবার 23শে মে অপরা একাদশী পালিত হবে। এই তিথিতে নারায়ণের পুজোর পর অপরা একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। অপরা একাদশীর ব্রত কথা জেনে নিই আমরা এবারে। হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য আছে। এই তিথিটি নারায়ণকে সমর্পিত। প্রতি মাসে দুটি একাদশী তিথি পালিত হয়। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিটা অপরা একাদশী নামে পরিচিত। এই বছর 23শে মে একাদশী পালিত হবে। এদিন লক্ষ্মীনারায়ণের পুজো করলে সুফল পাওয়া যায়। পাশাপাশি এই ব্রতর প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ ধুয়ে যায়। অপরা একাদশীতে পুজোর পরে অবশ্যই ব্রত কথা পাঠ করলে সমস্ত মনস্কামনা পূরণ করে নারায়ণ। অপরা একাদশীর কোন ব্রত কথা পাঠ করবেন জেনে নিন। অপরা একাদশীর ব্রত কথা। কৃষ্ণের কাছে অপরা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জানতে চান যুধিষ্ঠির। এই প্রশ্নের উত্তরে কৃষ্ণ যুধিষ্ঠিরকে জানান যে একাদশীর ব্রত পালন করলে প্রেত, যোনি, ব্রহ্মহত্যা এবং পাপ থেকে মুক্তি পাওয়া যায়। পৌরাণিক কাহিনী অনুসারে প্রাচীনকালে মহিধ্বজ নামক এক ধর্মপ্রাণ রাজা ছিল। ধর্মকর্মের কাজে মগ্ন থাকতেন তিনি। তার এক ছোট ভাই ছিল বজ্রধ্বজ। সে অত্যন্ত নিষ্ঠুর এবং অধর্মী ছিল। ছোট ভাই বজ্রধ্বজ মহিধ্বজকে ঈর্ষা করত এবং তাকে
মারতে চাইতো। একদিন রাতে সুযোগ পেয়ে বজ্রধ্বজ নিজের বড় ভাইয়ের হত্যা করে। কেউ যাতে জানতে না পারে এই কারণে বড় ভাইয়ের শবদেহ জঙ্গলে নিয়ে গিয়ে অশ্বত্থ গাছের নিচে পুঁতে দেন। রাজার অকাল মৃত্যু হয়, তাই মোহিতধ্বজ প্রেতাত্মা হয়ে সেই বৃক্ষেই বসবাস করতে শুরু করেন এবং সকলকে বিরক্ত করতে শুরু করে। ওখান দিয়ে যারাই যায় তাদেরই বিরক্ত করে। একদা ধম্ম ঋষি সেই গাছের তলা দিয়ে যাচ্ছিলেন, তখন রাজার প্রেতাত্মা তাকেও বিরক্ত করতে শুরু করেন। কিন্তু ঋষি তপবলে প্রেতাত্মাকে কাবু করেন। উৎপাতের কারণ বোঝার চেষ্টা করলে তিনি জানতে পারেন যে রাজার অকাল মৃত্যু হয়েছে। এরপর তিনি আত্মাকে অশ্বত্থ গাছ থেকে নামিয়ে পরলোকে বিদ্যা সম্পর্কে জানান। রাজার আত্মাকে প্রেতজনি থেকে মুক্তি দিয়ে ধম্ম ঋষি স্বয়ং জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত পালন এবং ঘোর জপ করেন। এই ব্রতের পুণ্য প্রভাবে মোহিতধ্বজ প্রেতজনি থেকে মুক্ত হন। এরপরে রাজার আত্মা ঋষিকে ধন্যবাদ জানিয়ে স্বর্গে প্রস্থান করেন। ধর্মীয় ধারণা অনুযায়ী একাদশী ব্রত পাঠ করলে ব্যক্তি সম্পূর্ণ পাপ থেকে মুক্তি পেতে পারেন। একাদশীর দিন পুজোর কিছু বিধি আমি বলে দিচ্ছি। শ্রী বিষ্ণুর ছবি একটা লাগবে, অথবা একটা মূর্তি হলেও চলবে। আর ফুল, নারকেল, সুপারি, ফল, লবঙ্গ, ধূপদীপ, তুলসী দল, অর্থাৎ যে ডালের সাথে একসাথে তুলসী পাতা থাকে সেই দল, চন্দন, মিষ্টান্ন। আর পূজা বিধি হচ্ছে একাদশী তিথি হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম্য আছে। একাদশীর দিন ভগবান বিষ্ণুর বিধি বিধানের সঙ্গে পুজো করতে হয়। মনে করা হয় যে এই রকম করলে যে কোনো রকমের মনস্কামনা পূর্ণ হয়। সকালবেলায় স্নান করবেন, শুদ্ধ বসনে ধূপ দ্বীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুকে গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন। শ্রী বিষ্ণুকে ফুল এবং তুলসী দল অর্পণ করবেন অবশ্যই, কারণ তুলসী ভীষণই প্রিয় বিষ্ণুর। সম্ভব হলে এই দিন ব্রত রাখা উচিত। পুজো শেষে ভগবানের আরতি করবেন। বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে ভগবানকে শুধু সাত্ত্বিক জিনিসের ভোগ দেওয়া উচিত, এঁটো কাটা কিছু না। ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই কিন্তু তুলসী পাতা দিতে হবে। মনে করা হয় যে বিনা তুলসীতে ভগবান বিষ্ণু কোনোদিনই ভোগ গ্রহণ করেন না। এই দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীর পুজো অবশ্যই করা উচিত এবং এই দিন যত বেশি সম্ভব ভগবানের ধ্যান এবং নাম জপ করতে হয়। এই ব্রত পালনকালে কি কি কাজ করবেন আর কি করবেন না একটু জেনে নিন। এগুলো আপনাদের জন্য খুব প্রয়োজন। ভুলবশত যাতে এগুলো না হয়, তাহলে পুজোটা সাত্ত্বিকভাবে করা হবে। এই দিন কি কি করবেন প্রথমে বলি। ভগবান বিষ্ণুর পূজা এবং আরাধনা করবেন। একাদশীর মাহাত্ম্য কথা পাঠ করবেন বা শুনবেন। সাত্ত্বিক খাবার খাবেন, যেমন ফল, দুধ এবং অন্যান্য খাদ্য। সকাল থেকে সন্ধে পর্যন্ত উপবাস রাখা। যদি ব্রত পালন করেন তাহলে দিনের বেলা ঘুমাবেন না, শুভ কাজ করবেন এই দিন সব কিছুই। বিভিন্ন প্রকারের দান ধ্যান, যেমন বস্ত্র, খাদ্য, ফল ইত্যাদি দিতে পারেন মানুষকে। অতিরিক্ত কাজ করা থেকে বিরত থাকবেন। ভগবানের নামেই থাকা উচিত এই দিন। আর কি কি করা উচিত নয় একবার দেখে নিন। শাস্ত্র অনুসারে একাদশীতে চাল খাওয়া নিষিদ্ধ। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে চাল গ্রহণকারী ব্যক্তি নিকৃষ্ট জীবের যোনিতে জন্মগ্রহণ করেন। এর সাথে যারা এই দিন একাদশীর উপবাস রাখেন না তাদেরও চাল খাওয়া উচিত নয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর দিন ব্রহ্মচর্য অনুসরণ করা উচিত। একাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় বলে মনে করা হয়, তাই এই দিনে ভগবান শ্রীহরির যথাযথ উপাসনা করলে সুখ এবং সমৃদ্ধি আসে। একাদশী দিন বিতর্ক থেকে দূরে থাকবেন, তর্ক বিতর্ক করবেন না। এই দিনে আরও বেশি করে ভগবানের বিষ্ণুর ধ্যান করা উচিত। একাদশীর দিনে কখনো কোনো মহিলাকে অপমান করা উচিত নয়। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে যারা মহিলাদের অপমান করে তাদের আজন্মকাল দুর্ভোগ ভোগ করতে হয়। মদ্যপান করা একেবারেই উচিত নয় এই দিন। এটি বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি এদিন যে কোনো নেশা, যেমন ধরুন বিড়ি, সিগারেট, পান ইত্যাদি, কফিও আছে তার মধ্যে, এই জাতীয় নেশা যদি করে তাহলে তাকে অনেক কষ্ট পেতে হয়। অতিরিক্ত আনন্দ উৎসবে মেতে উঠবেন না এই দিন। কিছু নির্দিষ্ট খাবার যেমন করলা, লাউ, পটল ইত্যাদি খাওয়া একেবারেই উচিত নয়। তো বন্ধুরা, আজকে আমি শ্রী বিষ্ণুর নামে ব্রত কথা শেষ করলাম এবং কি করতে হয় না করতে হয় সবটা আপনাদের আজকে জানিয়ে দিলাম। আপনারা প্রত্যেকটা একাদশী এভাবে পালন করবেন। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকে উৎসাহ দিতে থাকুন, আমিও এরকম নতুন নতুন তথ্যমূলক ভিডিও যাতে নিয়ে আসতে পারি। আর বলবো বন্ধুরা, খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশা গোপিকা আকান্ত রাধাকান্ত নমস্তুতে। সকলকে সুস্থ রেখো, ভালো রেখো, আনন্দে রেখো। জয় শ্রী বিষ্ণু। রাধে রাধে। তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ।
ओम नमो वासुदेवाय नमो, ओम नमो वासुदेवाय नमो, ओम नमो वासुदेवाय नमो।